আল্লাহর শুকর এই জন্য আদায় করলাম, এই এক সপ্তাহ রমজান সমাপ্ত হওয়ার পরে গত শনিবার থেকে নিয়ে আজ জুমার দিন পর্যন্ত আমাদের দেশে ঈদের বন্ধকালীন অবস্থায় মর্মান্তিক কয়েকটি দুর্ঘটনা ঘটছে। যেই দুর্ঘটনায় অসংখ্য মানুষ দুনিয়ার থেকে বিদায় নিছে, দুনিয়ার সফর শেষ করে পরকালের সফর শুরু করছে, পরকালের যাত্রী হয়ে গেছে। তো এই বিপদ, আল্লাহ অসংখ্য মানুষ তো দুনিয়ার থেকে বিদায় নিছে অ্যাক্সিডেন্টে, আবার অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি। তা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, সুস্থতার সহিত অনেকেই ঘোরাফেরা, বাসা বাড়িতে, বিভিন্ন গ্রামের বাড়িতে গিয়ে আসছে। তা আল্লাহ আমাদেরকে নিরাপদে আনছেন, এই জন্য আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহ, এটা আমরা সবাই জানি। কার কোথায় কখন কোন জায়গায় মৃত্যু হবে এটা একমাত্র জানেন কে? তারপরও কিছু কিছু দুর্ঘটনা আমাদের মনের মধ্যে ধাক্কা লাগে, যেই দুর্ঘটনাগুলো মনে এরকম না হইলে হইতো না, এরকম হইলে হইতো না, এরকম ধরনের প্রশ্ন জাগে। যেমন রেলের সাথে বাসের সংঘর্ষ, সেখানে মারা গেছে। এমনিভাবে দৌলতিয়া ঘাটে বাস, যিনি ড্রাইভার, সে চা খাইতে নামছে, আর কন্ট্রাক্টর সেখানে ওই জায়গায় গিয়ে সে চালু দিল, ওখানেই তার স্টারিং করা শুরু। আর একটা বাস যাত্রী সহকারে নদীর একবারে গভীর তলে পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ বাঁচার জন্য যে কত কাকুতি মিনতি করছে যারা বাসের ভিতরে ছিল। কারণ পানিতে একবার ডুব দিয়ে দেখেন, যারা নদীর পাড়ে বা নদীতে গোসল করছেন, যে সেখানে যখন দম শেষ হয়ে যায় তখন উঠার জন্য কত আবেগ তৈরি হয়, বাঁচার জন্য কত কাকুতি মিনতি। তো ঠিক তদ্রুপ ভাবে ওই জায়গায় ওই সমস্ত মানুষগুলা যে দুর্ঘটনা ঘটলো, গতকালকে কুমিল্লাতে এক আলেম পরিবারের মুহূর্তের মধ্যে 4 জন দুনিয়ার থেকে বিদায় নিছে। কোন রকম বাচ্চা একটা বেঁচে গেছে। তো বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক কে? কিন্তু তারপর আমাদের দেশে কিছু কিছু দুর্ঘটনা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। যদি যারা ড্রাইভিং করে, সব ড্রাইভার নয়, কিছু সংখ্যক ড্রাইভার আছে যাদের আপনার শরীরের দেহের রক্ত পরীক্ষা করা বছরে বছরে করা উচিত। এই যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে, করার কারণে বা বাস চাপা দেয়, গাড়ি চাপা দিয়া মাইরা ফেলে অনেক সময়। তো এগুলা শরীয়তের আলো থেকে এটার বিচার কি? শরীয়তের বিধান অনুসারে কোনো ড্রাইভার যদি ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়া কাউকে মেরে ফেলে, হত্যা করে ফেলে, অথবা নেশাখোর অবস্থায়, নেশা অবস্থায়, মাতাল অবস্থায় যদি গাড়ি চালাইয়া কাউকে মেরে ফেলে, অথবা যদি আপনার ঘুমের ভাব নিয়ে যদি গাড়ি চালানো অবস্থায় কাউকে মেরে ফেলে, অথবা মোবাইলে কথা বলা অবস্থায় যদি কাউকে মেরে ফেলে অলসতার কারণে, তাহলে এই আলোকে শরীয়তের বিধান অনুযায়ী হলো তার কিসাস। সেহেতু যে মানুষ মেরে ফেলছে, হত্যার পরিবর্তে হত্যা। আর যদি তার মুক্তিপণ, রক্তপণ দিয়া তার আত্মীয় স্বজনরা তাকে নিতে চায়, সেটাও শরীয়তের বিধান আছে। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, ড্রাইভার দুর্ঘটনা ঘটায়, শরীয়তের বিধান হলো, রাষ্ট্রীয় আইন জানি না, বিধান হলো 100 ওট তাকে রক্তপণ হিসাবে, যাকে মারলো, যাদেরকে মারলো প্রত্যেককে 100 ওট দিতে হবে। আমাদের দেশে কি এটা আছে? শরীয়তের বিধান অনুসারে একজন ড্রাইভারের বিচার হোক
তাহলে কোনো ড্রাইভার নেশারত অবস্থায় কি করবে না, গাড়ি চালাবে না, ঘুমের ভাব নিয়ে গাড়ি চালাবে না, অথবা অসতর্কতা অবস্থায় গাড়ি চালাবে না। কিছু সংখ্যক ড্রাইভারদের প্রতি বছরেই তাদের শরীরের রক্ত পরীক্ষা করা উচিত, এদের রক্ত পরীক্ষা করা উচিত। এবং ড্রাইভিং লাইসেন্স যাদেরকে দেয় টাকার বিনিময় না দিয়া বরঞ্চ যারা পাক্কা এবং যারা অভিজ্ঞ তাদেরকে দেওয়া উচিত। আমাদের দেশে কিছু লেগুনা গাড়ি আছে, দেখেন চালায় কারা, যাদের নাকের টিপ দিলে এখনো ময়লা পড়বে, নাক দিয়ে দুধ যেটাকে বলে ময়লা পড়বে, ওই বাচ্চারা নেশাও করে আবার গাড়িও লেগুনাও চালায়। ওদের ভাব দেখেন কি অবস্থা, মনে হয় পুরা রাস্তার রাজা তারা। আর এখন বর্তমান কিছু অটো চালক আছে, এরা তো মনে রাস্তার রাজাই, আশেপাশে ডাইনে বামে কি আছে তা দেখার জিনিস। কেন বললাম এগুলো কেন আসলো? এই জন্য আসলো যে আজকে এই দুর্ঘটনা কতগুলো মানুষ এই বন্ধের সময় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। হায়াত মাউতের মালিক আল্লাহ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তারপরও মাঝে মাঝে কিছু প্রশ্ন থেকেই যায়। একটু সাবধানে চলা, সতর্কতামূলক চলা, গাড়ি চালানো। আরেকটা হলো সীমা রেখা অতিক্রম না করা। আকসার ড্রাইভার যারা আছে তারা সীমা, যে গতি সীমা, এটা অতিক্রম করে ফেলে, যে কখন আমি আগে যাব, কার আগে যেতে পারবো, কার আগে উঠতে পারবো। যার কারণে আজকে কতগুলা পরিবার এতিম, কতগুলা বাচ্চা এতিম, কতগুলা মা সন্তান হারাইলো, কত সন্তান মা হারাইলো। তা আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচিয়ে রাখছেন, আমাদেরকে সুস্থ রাখছেন। অস্বীকার করার কিছু আছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, সবল। দুনিয়াতে পৃথিবীতে সব মানুষের সবার দরকার। সমাজ এককভাবে চলে না। বলেন তো কি সমাজ? আপনি যে এককভাবে চলবেন তা না, এটা আল্লাহ ফাদ্দাল্না বা'দুকুম আলা বা'দ, একের উপর আরেকের শ্রেষ্ঠত্ব দান করছে। বড় লোক যেরকম, ছোট লোক যেরকম বড় লোকদের কাছে মুখাপেক্ষী দুনিয়ার কোন হাজতের ক্ষেত্রে, আবার বড় লোক ও ছোট লোক একবার নিম্ন স্তরের একজন যে জোতা মোছে তার কাছে মুখাপেক্ষী। এই জন্য কাউকে মূল্যহীন না মনে করা। বলেন তো কি কাউকে মূল্যহীন না মনে করা? সবাই এক, আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠত্ব, কিন্তু তারপরও সে মানুষ। ড্রাইভার যারা আছে এরাও মানুষ, তো এদেরকেও মাঝে মাঝে এদের খোঁজ নেওয়া। কারণ দুর্ঘটনা কখন কার এসে যায় বলে আসে না, কার কখন এসে যায় কখন বলে আসে না।